আপনারা দেখছেন নিউজ বাংলা। সামুদ্রিক হাঙর নিধন করছে গোপনে মৎস্যজীবীরা, যা বাজারেও বিক্রি দেদার ভাবে। হাঙর মাছ ধরার উপরে কড়াকড়িভাবে নিষিদ্ধ করা রয়েছে মৎস্য দপ্তরের। এমনকি মৎস্য বন্দরগুলোতে রয়েছে পোস্টার, সেখানে ছবি দিয়ে উল্লেখ রয়েছে কি কি মাছ ধরা নিষিদ্ধ। তারপরেও দিনের পর দিন ছোট হাঙর মাছগুলোকে নিধনের কাজ করে যাচ্ছে বেশ কিছু অসাধু মৎস্যজীবী ট্রলার। এমনই ছবি ধরা পড়লো নামখানার নারায়ণপুর মৎস্য বন্দরে। নিষিদ্ধ আছে, ওগুলো ফেলে দিতে পারবো না। ওগুলো করে গাঙে ফেলে দিলেও ফেলে দেবে, কিন্তু গাংটাই তো নষ্ট হয়ে যাবে। না, এই মাছগুলো তাহলে জালে পড়ছে তো, ছোট ছোট মাছ কিভাবে পড়ছে? তাহলে কত মাছের জাল ইউজ করছে? যত ছোট হোক আর বড় তো পড়ছে, যত বড় পাশ হোক, নাকুরা জালেও পড়ছে সেই মাছ। আচ্ছা, এই ফাল মাছ বলো, ক্ষতি মানে ক্ষতি এখন পড়ে যাচ্ছে, সেগুলো তো ফেলে দিয়ে আসলে তো আরো ক্ষতি। না, আরো কয়েক জায়গায় দেখা গেছে আর অনেক বড় বড় মাছগুলো ধরে আনা হয়েছে। হ্যাঁ, বড় মাছের ইয়েতে পড়ছে, বড় ফাঁসের জালে। এগুলো দেখার কেউ নেই। এগুলো কি দেখবে? এগুলো সমুদ্রের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে। বাসার মতো নষ্ট হচ্ছে, সেটা তো জানি, কিন্তু জানা সত্ত্বেও তো কিছু করা যাচ্ছে না। আমরা তো বলছি ফেলে দিয়াই, যেগুলো ফেলে দিয়াই, ওগুলো দরকার নেই। যেটা নিষিদ্ধ আছে ফেলে। এই ট্রলারটা কাজ ছিল, যেটা এটা আমার ছিল। আপনার নাম? আমার নাম মিন্টু। হ্যাঁ, মিন্টু দাস। দেখা গেল ট্রলার থেকে বেশ কিছু ছোট মাছের পাশাপাশি ক্যারেট ভর্তি ছোট হাঙর মাছ ভুটভুটে নৌকো করে নিয়ে আসা হচ্ছে। ক্যামেরা দেখে মাছগুলিকে লুকিয়ে ফেলার জন্য ব্যস্ত হয়ে পড়ল মৎস্যজীবীরা। কোন ট্রলার থেকে এসেছে জিজ্ঞাসা করলে কোনো উত্তর না দিয়ে মাছগুলিকে লুকিয়ে ফেলতে ব্যস্ত মৎস্যজীবীরা। এই মাছটা কি মাছ? কামড় মাছ। এটা ধরা যায়? হ্যাঁ, ধরে এনেছেন কেন? এটা তো নিষিদ্ধ আছে। হ্যাঁ, কি হলো? কোথায় নিয়ে যাচ্ছে? না, আমার যতটুকু ধারণা আছে যে বেশ কিছু বছর আগে যখন হাঙর মাছ একটা টার্গেট ফিশ ছিল এবং হাঙর মাছটা দক্ষিণে ভীষণভাবে যেত, তো হাঙর মাছ টার্গেট ফিশ ছিল, তো সেই সময় হাঙরকে ধরতেই নৌকোগুলো যেত, কিন্তু সেটাও বন্ধ হয়েছে। এখন যেটুকু হাঙর নৌকোতে পাওয়া যায় সেটা টার্গেট ফিশ নয়, অন্যান্য মাছ ধরার সময় সেটা আসে। এবং বড় হাঙর নিশ্চয়ই নয়, হয়তো ছোটো হাঙরগুলো ইন্টিগ্রেট হয়ে জড়িয়ে ওর মধ্যে থাকে। তাও বলবো যে আমরা ওইটা থেকে কিভাবে বেরিয়ে থাকা যায় এবং বাজারজাত কোনো কারণেই যেন না হয় সেটার দিকে মাঝে লক্ষ্য রাখবো, এবং কোনো মতেই যেন এই হাঙরগুলোকে না ধরা হয়, যেটা বাস্তুতন্ত্রের পক্ষে আমাদের খুবই ক্ষতিকর। এক্ষেত্রে প্রশাসনকে কি আর একটু জাগ্রত হতে হবে, যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে মৎস্য দপ্তর? হ্যাঁ, আমি এটাকে সবাইকে বলতে হবে, বিশেষ করে বাজারগুলোর উপরে নজর রাখতে হবে যে এগুলো কোনো গোপনীয়ভাবে কিছুভাবে বিক্রি হচ্ছে কিনা, এটা লক্ষ্য রাখতে হবে প্রশাসনকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে দিনের আলোতে এমন ভাবে হাঙর নিধন করে নিয়ে আসছে মৎস্যজীবীরা, কোথায় মৎস্য দপ্তর ও বন দপ্তরের নজরদারি? এমনকি কাকদ্বীপে বিভিন্ন মাছের বাজারগুলোতে দেদারে বিক্রি হচ্ছে এই মাছ। এইভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে সমুদ্র বাস্তুতন্ত্র ভেঙে পড়বে, এমনই ইঙ্গিত দিয়েছে বিজ্ঞান মঞ্চের তরফে। মৎস্যজীবী সংগঠনের তরফে প্রশাসনকে একটু কঠোর কর্মসূচি নেওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, হাঙর আমাদের স্থানীয় ভাষায় অনেকে কামট বলে। এই হাঙর সামুদ্রিক যে বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্রের পক্ষে মানে অতি গুরুত্বপূর্ণ একটি প্রাণী। তার কারণ আমরা যে ইকোসিস্টেম যে রয়েছে, যে ওশান ইকোসিস্টেম, সেই ওশান ইকোসিস্টেমের সর্বোচ্চ খাদ্য আমরা বলি, একদম টপমোস্ট যে ফিডার, তারা হচ্ছে ওই হাঙর। এদেরকে আমাদের বায়োলজিক্যাল টার্মে বলে কিস্টোন স্পিসিস। এরা যে কোনো বাস্তুতন্ত্রের কিস্টোন স্পিসিস যারা হয়, অর্থাৎ যারা হয় সর্বোচ্চ খাদক, তারা হচ্ছে একটা বাস্তুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ তার নিচে যারা রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করে। ফলে
সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যেমন একটা কিস্টোন স্পিসিস, তেমনি এই শার্ক বা হাঙর এরাই হচ্ছে সমুদ্রের একটা কিস্টোন স্পিসিস, অর্থাৎ পুরো সামুদ্রিক বাস্তুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। ফলে এদের সংখ্যা যদি কমে যায়, এরা যদি বিপন্ন হয়, তাহলে সামগ্রিকভাবে সমুদ্রের যে বাস্তুতন্ত্র সেটা বিপন্ন হবে। সেটা কেমন হবে না, যে কোরাল রিফগুলো রয়েছে, প্রবাল প্রাচীর, সেগুলো বিপন্ন হবে, কোরাল রিফগুলো ধ্বংস হবে। সমুদ্রে যে অসংখ্য উদ্ভিদ রয়েছে যারা হচ্ছে বিপুল পরিমাণ অক্সিজেন আমাদের বায়ুমণ্ডলে যোগান দেয়, তারা বিপন্ন হয়ে পড়বে। অন্যান্য যে প্রাণীগুলো আছে তার থেকে নিচের স্তরে, সেগুলো বিপন্ন হবে। সামগ্রিকভাবে সামুদ্রিক বাস্তুতন্ত্রটা বিপন্ন হবে, যেটা পৃথিবীর পক্ষে একটা ভয়ানক ব্যাপার। তো এই কারণে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রাণী হচ্ছে হাঙর। কিন্তু সংখ্যাটা যে দিন দিন কমছে, এটা বেআইনি শিকারের ফলে হচ্ছে। ঠিকই বলেছেন যে হাঙর হচ্ছে একটা নিষিদ্ধ প্রাণী। আমাদের 1972 সালে যে ভারতীয় যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রচলিত হয়, তাতে 1 নম্বর শিডিউল, 4টি শিডিউল রয়েছে, তার ফার্স্ট শিডিউল অর্থাৎ সর্বোচ্চভাবে যারা বিপন্ন, যাদেরকে সংরক্ষণ করার সব থেকে বেশি দায়, সেই প্রাণীর মধ্যে পড়ে কিন্তু এই হাঙর। হ্যাঁ, তো তার শিডিউল 1-এ রয়েছে হাঙর। ফলে এটি অত্যন্ত নিষিদ্ধ প্রাণী, কিন্তু এটাকে চোরা শিকারি করা হচ্ছে। তাছাড়া বিভিন্ন যে নেট, বিভিন্ন ছোটো ছোটো নেটের জাল ব্যবহার করা হয়, সেগুলোতে আটকা পড়ছে ছোটো ছোটো বাচ্চারা হাঙরে, তারা মারা যাচ্ছে, অর্থাৎ আনওয়ান্টেড, তাদের চাই না মারতে, অথচ তারা মারা পড়ছে। আবার এটা শিকারও হচ্ছে, পাচার হচ্ছে বিদেশে বাইরে। এক্ষেত্রে কি প্রশাসনকে আরো শক্ত হওয়া প্রয়োজন? একদম, প্রশাসনকে ভীষণভাবে শক্ত। আসলে প্রশাসন কি সঠিক জানি যে কোনগুলো নিষিদ্ধ প্রাণী, কোনগুলো শিডিউল 1, শিডিউল 2? তো এই জায়গাতে আমার মনে হয় প্রশাসনের সঙ্গে বন দপ্তর এর একটা কিন্তু সমন্বয় খুব জরুরি, কারণ এটা জানা দরকার। হ্যাঁ, আর এই জায়গাতে বলি, আরও অনেকে এটা জানেন না, যে একটা, বা যারা মাছ ধরে তারাও হয়তো জানে, একটা মা হাঙর যখন ধরা পড়ে, মা হাঙরের পেটের মধ্যে অনেকগুলো বাচ্চা থাকে, 100টা পর্যন্ত বাচ্চা থাকতে পারে একটা মা হাঙরের পেটে। ফলে একটা মা হাঙরকে শিকার করা মানে তার সঙ্গে আরও 100টি বাচ্চাকে কিন্তু নষ্ট করে মেরে ফেলা। তো সেই জায়গা থেকে বিপুল পরিমাণে কিন্তু সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষতিগ্রস্ত হচ্ছে। নামটা? আমার নাম সৌম্যকান্তি জানা, আমি শিক্ষক এবং একজন বিজ্ঞানকর্মী, পরিবেশকর্মী। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।